নোয়াখালীতে গতরাত থেকে বৃষ্টি কমলেও এর আগে 2 দিনের ভারী বর্ষণে জেলায় পানি বেড়েছে 19 সেন্টিমিটার। তবে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাইজদি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? বৃষ্টি যেহেতু একটু কমেছে, এখন সেখানের অবস্থা কি? নোয়াখালীর পার্শ্ববর্তী যে ফেনী জেলা, সেখানে আমরা যেটুকু খবর পেয়েছি যে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে, কিন্তু আমাদের নোয়াখালীতে গত 2 দিনে ভারী বর্ষণে 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও পানি এখনো বিপদসীমার নিচে আছে। মূলত হচ্ছে যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে ভারী বর্ষণ সেটি বন্ধ আছে, বৃষ্টির পানিও অনেকটাই কমেছে। কিন্তু জেলা প্রশাসন থেকে সমূহ যে বিভিন্ন দুর্যোগ এর পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে নোয়াখালীতে 400 শতাধিক অধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর 3টি উপজেলা, বিশেষ করে সদর, কোম্পানিগঞ্জ এবং কবিরহাট, এই 3টি উপজেলা এই 20টি আশ্রয়কেন্দ্রে 300 শতাধিক মানুষ, 300 পরিবার আশ্রয় নিয়েছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, নোয়াখালীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীদেরকে সজাগ থাকার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নোয়াখালীতে আরেকটা বিষয় হচ্ছে যে নোয়াখালী যে জলাবদ্ধতার পরিস্থিতি, সেটা হচ্ছে যে মূলত এই যে অবৈধ খাল দখল এবং ড্রেনেজ ব্যবস্থা, তো সে বিষয়ে প্রশাসন গত 2 দিন বিভিন্ন উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তারা বিশেষ করে যে খালে যে অবৈধ বেশাল জাল এবং বিভিন্ন দোকানপাট অবৈধভাবে নির্মাণ করে খালগুলো দখল করা জন্য সেগুলো পরিষ্কার করছে। এই কারণে মূলত পানিগুলা নেমে যাচ্ছে, বিপদ কিছুটা কমে আসছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টা আমাদেরকে সর্বশেষ জানানো হয়েছে যে নোয়াখালী থেকে গত 24 ঘন্টা 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ দুপুরের পর থেকে পুনরায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা হয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ